বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন দুটি আমলের পরিচয় করিয়ে দেব যে আমলগুলি খুবই সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি এই আমলগুলো করেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ৭০,০০০ রহমতের ফারিস্তা তার জন্য দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, এই আমল দুটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা যেসব মাখলুকের দোয়া নিশ্চিতভাবে কবুল করেন, তাদের দোয়ায় শামিল হওয়া ভাগ্যের ব্যাপার। এটি এমন একটি পাওয়া যা সবার ভাগ্যে জোটে না। তেমনই এক পবিত্র ও নিষ্পাপ মাখলুক হচ্ছেন ফেরেশতারা, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহু আকবার। হাদিস শরীফে এমন দুটি আমলের উল্লেখ পাওয়া যায় যে কারণে ওসব আমলকারীর জন্য একসঙ্গে ৭০,০০০ ফারিস্তা দোয়া করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমল দুটির মধ্যে প্রথম আমলটি হলো অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া। প্রিয় দর্শক, অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া একজন মুসলিম হিসাবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং সুন্নাতে রাসূল। কোনো মুসলিম যদি অন্য কোনো অসুস্থ মুসলিমকে সকালবেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফারিস্তা তার জন্য দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি সন্ধ্যায় যায়, তাহলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফারিস্তা তার জন্য দোয়া করতে থাকেন। আর জান্নাতে তার জন্য আরোহিত ফল নির্ধারিত হবে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি করার জন্য বিশুদ্ধ নিয়াত অত্যন্ত জরুরি। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে এই আমলটি করে আপনি কোনো উপকার পাবেন না। প্রিয় দর্শক, এই বিষয়টি আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, সর্বপ্রথম বিষয়টি হলো রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির প্রতি যত্ন নেওয়া একজন মুসলমানের অধিকারও বটে। এই আমল আমরা সকলেই করি। দুনিয়াতে এমন লোকের সংখ্যা নিতান্তই অল্প যে কোনো রোগীকে অন্তত দেখতে যায় না, কিন্তু বর্তমান সময়ে এই দেখতে যাওয়াটা একটা প্রথা হয়ে গেছে। অমুক ব্যক্তি অসুস্থ, তাই দেখতে না গেলে মানুষ কি বলবে, এমন চিন্তায় তাড়িত হয়ে আমরা অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিই। তখন এটা পরিণত হয় ইখলাসবিহীন আমলে, যার মধ্যে আন্তরিক প্রশান্তি লাভ হয় না। আর অপরটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন। এর দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা। ইখলাসের নিয়তে সওয়াবের আশায় রোগীর সেবা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। বিভিন্ন হাদিসে রোগী দেখার সওয়াব হিসাবে যেসব ফজিলত বর্ণিত হয়েছে, সেগুলো তখনই পাওয়া যাবে যখন ইখলাসপূর্ণ থাকবে। আমাদের অনেকেরই ধারণা এমন থাকে যে, যেমন এক ব্যক্তি কোনো রোগীকে এ আশায় দেখতে যাচ্ছে যে আমি অসুস্থ হলে সেও আমাকে দেখতে আসবে। যদি আমার অসুস্থতার সময় সে আমাকে দেখতে না আসে, তাহলে ভবিষ্যতে আমিও তাকে দেখতে যাব না। তাহলে এটা তো বদলা এবং প্রথা হয়ে গেল। এর জন্য সব থেকে বঞ্চিত হয়ে যাবে। পক্ষান্তরে এর মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকে, বিনিময় কিংবা রসম এর নিয়ত না থাকে, তখন সওয়াব পাওয়া যাবে। আর তখনই বোঝা যাবে যে এটি ইখলাসপূর্ণ হয়েছে এবং স্বইচ্ছায় সুন্নতের ওপর আমল করেছে। সুপ্রিয় দর্শক, মূল কথা হলো কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করার জন্য আমাদের নিয়াত শুদ্ধ হতে হবে যে আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই এই আমলটি করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমি তার জন্য করছি। এবং মনে মনে নিয়ত রাখতে হবে আল্লাহ তাআলা যেন আমাকে এর জাযা, এর বদলা, এর ফজিলত আমাকে দান করেন। এমন নিয়তে যদি কোনো মুসলিম অপর মুসলিমকে দেখতে যায়, তার সেবা শুশ্রূষা করে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। তার পাশাপাশি সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ৭০,০০০ রহমতের ফারিস্তা সকাল সন্ধ্যা দোয়া করতে থাকবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন চলুন আমরা দ্বিতীয় আমলটি জানব। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে উল্লেখিত দুইটি আমলের মধ্যে দ্বিতীয় আমলটি হল সূরা হাসরের শেষ ৩ আয়াত। সূরা হাসরের শেষ ৩ আয়াতের ফজিলত অনেক বেশি। সকাল বিকাল সূরা হাসরের শেষ ৩ আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সওয়াবের আমল।
এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। চলুন জেনে নিই সূরা হাসরের শেষ 3 আয়াতের আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহ ফজিলত সম্পর্কে একটি হাদিস। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা আপনাকে 3 বার পড়তে হবে। এরপর সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করেন। আল্লাহু আকবার। যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদি মৃত্যু লাভ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে। সুনানে তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ ও কানজুল উম্মার হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, জেনে রাখা উচিত যে সূরা হাসর বা সূরা আল হাসর পবিত্র কোরআন কারীমের 59 নম্বর সূরা। এ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা হাসরের আয়াত সংখ্যা 28টি আর রুকু সংখ্যা হলো 3টি। হাসর শব্দের অর্থ একত্র হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। এখন চলুন আমরা বিশুদ্ধ উচ্চারণে সূরা হাসরের 3 আয়াত তেলাওয়াত করব এবং তার বাংলা অর্থ জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। অর্থ, তিনি আল্লাহ তাআলা যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাম্বিত, মহাত্মাশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। উত্তম নামগুলো তারই। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সূরা হাসর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে বর্ণিত এই 2টি আমল কতই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।